তো হেইও হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? তোমার সবার সাথে সব ভালো আছো? তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে কিনা তোমাদেরকে আমি কিন্তু আগের পার্টে দেখিয়েছিলাম যে আমি কিভাবে 1 ঘন্টায় কিন্তু 1000 টাকা উইন করবো। সেটার কিন্তু দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে চলে এসেছি এবং দ্বিতীয় নম্বর পার্টে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং সামনে দিয়ে কিন্তু একটা ডপ পড়েছে, আমি কিন্তু কোনো প্রকার গান কিনি না, তো এই জন্য আমি তাদেরকে ডাউনলোড করতে যাই এবং গিয়ে কিন্তু শুধুমাত্র ফ্ল্যাশ পেয়ে যায়। এবং টিমমেট কিন্তু আমার কাছ থেকে চাকুটিকে চুরি করে নেয়, তো এই জন্য আমি কিন্তু তাদেরকে সামনের দিকে একটা ফ্ল্যাশ মেরে দেয়। এনিমি পাওয়ার আসে, কিন্তু এনিমি সাইড থেকে আমাকে ড্যামেজ দিতে লাগে, এই জন্য আমি তাদেরকে ঘরের মধ্যে দিয়ে যেতে লাগে এবং সাইড থেকে যখনই বেরো এবং দেখতে পাই সামনে প্লেয়ার এবং তাদের উপর ফায়ার, আমি তাদেরকে এখান থেকে এসপি দিয়ে হেডশট মারার জন্য এখান থেকে অনেকবার ট্রাই করে এবং একটা হেডশট মারি, কিন্তু প্লেয়ার আমাকে এখান থেকে প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে। তো এই জন্য আমি তাদেরকে ঘরের একটা কোণা যাই এবং গিয়ে এখান থেকে মেডিকেট করতে লাগি। তখন দেখতে পাই যে একটা প্লেয়ার এখান থেকে ঘরের মাঝে চলে আসে এবং আমি তাদেরকে মেডিকেট শেষ না করে এখানে সামনের দিকে প্লেয়ার দেখে আমি তাকে মারার জন্য বেরো এবং আমার কাছে কিন্তু কোনো প্রকার গান নাই। তো এই জন্য আমি তাদেরকে যাই এবং তাকে এখান থেকে ঘুষি দিয়ে হেডশট মেরে এখান থেকে ডাউন করে এবং আমরা এই রাউন্ড জিতে দেয় এবং ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা জিতে গিয়েছি। এবং দ্বিতীয় নাম্বার রাউন্ডের শুরুতেই কিন্তু এখান থেকে MP40 নিয়েছি এবং আমার হাতে কিন্তু MP40 আসলে কিন্তু আগুনের মধ্যে খেলে এবং তখন সামনের দিকে একটা প্লেয়ার আসে এবং আমি ফায়ার করে কিন্তু প্লেয়ারটি ওকন হয়তো এই জন্য আমি গ্লোয়ালও পড়তেছিল না আমার নেটের সমস্যার কারণে। তখন সামনের দিকে প্লেয়ার এবং আমি তাকে এখানে বডি শট মেরে ডাউন করে দিই। দেখতে পাচ্ছি সামনের দিকে আরেকটা প্লেয়ার এবং আমার টিমমেটকে এখান থেকে ডাউন করে দেয় এবং আমি তাকে এখান থেকে MP40 দিয়ে হেডশট মেরে ডাউন করে একদম পুরোপুরি ক্লিয়ার করতে হবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতেছিলাম এবং তারা কিন্তু একটা ডিজিটালভাবে রিভাইভ করতে পারতো, এই জন্য আমি তাকে এখান থেকে ক্লিয়ার করে দেবো। আমার টিমমেটকে রিভাইভ করে দিয়েছে, তো ওই প্লেয়ারটা কিন্তু আমাকে এখান থেকে ড্যামেজ দিয়েছে। তো এই জন্য আমি তাকে এখান থেকে একটা মেডিকেট করতেছি এবং সামনের দিকে আর মাত্র একটা প্লেয়ার ছিল, সেটাকে আমার টিমমেট এখান থেকে ডাউন করে দিয়েছে এবং তাকে ক্লিয়ার করে যখনই পিছন দিকে আসতে লাগে তখনই দেখতে পাই যে আমাকে পিছন থেকে অনেকগুলো ড্যামেজ দিয়েছিল এবং তাদেরকে আমি একটা গ্লোয়াল মেরে এবং আমার টিমমেট তারপর এখান থেকে রাশ করে দেয় এবং দিয়ে আমার টিমমেট তাকে মেরে দেয় এবং এখানে আমরা দ্বিতীয় নম্বর রাউন্ডে জিতে গিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেওয়া। এবং এখানে 3 নম্বর রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে এবং আমি কিন্তু একটা MP40 আর কিন্তু 2 গুলি শটগান নিয়েছি, আর এই সাইড দিয়ে কিন্তু প্লেয়ার আসে। তো এই জন্য আমি কিন্তু তাদেরকে এখানে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে একটা প্লেয়ার আসে না, তো এই জন্য আমি তাদেরকে এই সাইড দিয়ে ঘুরে যখনই যেতে লাগি তখনই গিয়ে দেখতে পাই সামনের দিকে একটা প্লেয়ার আসতেছিল এবং প্লেয়ারটার মনে হয় নেট সমস্যা নাকি, আমি তাকে এখান থেকে হেডশট মেরে ডাউন করে দিই এবং সে আমাকে প্রচুর ড্যামেজ দিয়েছে। তো এই জন্য আমি তাকে এখান থেকে আমি ফিনিশ করতে হবে, যেহেতু এখন রিভাইভ করা যায়। তো এই জন্য আমি তাকে ফিনিশ করে যখনই পিছন দিকে যাই তখন দেখতে পাই যে আর মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে। এই জন্য আমি এখান থেকে দাঁড়িয়ে মেডিকেট করতেছিলাম। টিমমেটরা সেই প্লেয়ারটিকে খোঁজার চেষ্টা করতেছিল, কিন্তু আমি বুঝতে পেরেছি যে প্লেয়ারটি পিছন দিক দিয়ে ঘুরতে পারে। তো এই জন্য আমি তাড়াতাড়ি এই পাশে যাই, তখনই গিয়ে দেখতে পাই যে এক প্লেয়ারটা এখান থেকে ওপেন হয়ে রয়েছে এবং তাকে ফায়ার করে এবং তার ওপেন ফাটিয়ে দেয়। তখন আমি রাশ করে তখন দেখতে পাই যে প্লেয়ারটা এখান থেকে গুলাল মারা এবং সেও আমার উপর রাশ করেছে এবং আমি গুলাল মেরে তাকে এখান থেকে মেরে দিয়েছি এবং আমরা এখান থেকে 3 নম্বর রাউন্ড জিতে গেছি। তো এই 4 নম্বর রাউন্ডে কিন্তু আমি শুরুতে এখান থেকে কিন্তু ড্রপ খাওয়ার জন্য যাই এবং সামনে দিয়ে কিন্তু দেখতে পাই যে একটা প্লেয়ার আসতেছিল না। তো এই জন্য আমি তাকে এখান থেকে ড্রপের এখানে যাই, তারপরে এখান থেকে একটা প্লেয়ারকে দেখতে পারতেছিল না এবং সব প্লেয়ারগুলো মনে হয় ক্যাম্প করে খেলতেছে, যেহেতু টুর্নামেন্ট খেলা আর এক রাউন্ড চকলে কিন্তু তারা হেরে যাবে, তো তারা হয়তো ভয় খেলতেছে। তো এই জন্য আমি এখান থেকে তাদেরকে আসি এবং এখান থেকে আমি ড্রপ লুট করতে থাকি এবং এখান থেকে ড্রপ লুট করে যখন আমার টিমমেট আমাকে বলতে লাগে যে তারা সবগুলো এখানে ক্যাম্প করতেছে এবং আমার টিমমেটরা পিছন দিক দিয়ে ঘুরে এখান থেকে তাদের উপর এখান থেকে রাশ করে এবং আমার টিমমেট এখান থেকে ফায়ার করে একটা প্লেয়ারকে এখান থেকে ডাউনও করে ফেলে। এই সুযোগে আমরা তাড়াতাড়ি সবগুলো এখান থেকে রাশ করার জন্য এগিয়ে যেতে লাগি। তো উনি কিন্তু আমার এখান থেকে নেট চলে গিয়েছে, তো ক্যারেক্টার কিন্তু দৌড়াচ্ছিল না। তো আমি দেখতে পারতেছিলাম যে আমার ক্যারেক্টার যাচ্ছে, কিন্তু এখানে রেকর্ডিং এ কোনো প্রকার ক্যারেক্টার যাচ্ছিল না। তো এই জন্য আমি তাড়াতাড়ি ডাটা বন্ধ করে এবং আবার চালু করে এবং দেখতে পাই যে আমি বাইরের দিকে চলে এসেছি এবং আমার টিমমেটরা কিন্তু প্লেয়ারকে মারতেছিল, কিন্তু আমি এখান থেকে সামনের দিকে একটা প্লেয়ার দেখতে পাই এবং আমি তাড়াতাড়ি সেই প্লেয়ারটার উপর এখান থেকে রাশ করে এবং 2 গুলি শটগান দিয়ে মেরে এখান থেকে তাকে ডাউন করে দিই এবং আরো সামনের দিকে প্লেয়ার রয়েছে। তো যারা ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের এই আইডিটি কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দাও, যাতে করে তোমাদেরকে আমি ডায়মন্ড গিভওয়ে করতে পারি। এবং সামনে দিকে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে, তো দেখা যাক আমি প্লেয়ারটিকে মারতে পারি কিনা। তো বলতে না বলতে কিন্তু প্লেয়ারটি সামনের দিকে চলে আসে এবং আমি তাকে কিন্তু এখানে 2 গুলি শটগান দিয়ে মেরে এখানে এই রাউন্ডটা কিন্তু জিতে গেছি এবং আমরা কিন্তু এখানে চ্যাম্পিয়ন হয়েছে এবং আমরা কিন্তু এখানে 1000 টাকা টুর্নামেন্টটাও কিন্তু কমপ্লিট করে ফেলছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সবাই। ধন্যবাদ সবাই।